আমার পেছনের লেখাটা একটু লক্ষ্য করো। ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্য রং ডিসিশন, আস্ক এভরিওয়ান। অর্থাৎ তুমি যদি একটা ভুল সিদ্ধান্ত নিতে চাও, সবাইকে জিজ্ঞেস করো। এর সাথে আরও একটা ওয়ার্ড আমি অ্যাড করব, সেটা হচ্ছে আস্ক এভরিথিং। তো তুমি যদি একটা ভুল সিদ্ধান্ত নিতে চাও, তাহলে সবাইকে জিজ্ঞেস করো এবং সব কিছু জিজ্ঞেস করো। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারো না, কি করবা না করবা সব কিছু অন্য কাউকে জিজ্ঞেস করো। যেমন অনেকে মেসেজ করো যে ভাইয়া আমি আজ থেকে 18 ঘন্টা করে পড়বো, তো আমার জন্য একটা পারফেক্ট রুটিন কি হতে পারে, রুটিন বানায় দেন। এবং এটা শুধু আমাকে জিজ্ঞেস করো না, তুমি আমাকে জিজ্ঞেস করছো, তোমার আরেকটা ভাই আছে তাকেও জিজ্ঞেস করছো, তোমার আরেকটা ভাই আছে, সবাইকে জিজ্ঞেস করে রাখছো যে ভাইয়া আমি তো 18 ঘন্টা করে পড়তে চাই, আমাকে একটা রুটিন বানায় দেন। তো কথা হচ্ছে, একটা কথা আমি এর আগেও অনেকবার বলছি যে একটা কথা আমি খুব মানা করি, সেটা হচ্ছে নেভার ডিসকাস তোমার প্ল্যানের ব্যাপারে। তুমি কি করতে চাও, তোমার প্ল্যানের ব্যাপারে কখনোই কারোর সাথে ডিসকাস করো না। নেভার ডিসকাস। কেন করো না সেটাও আমি বলছিলাম, তো আরেকবার বলি। সেটা হচ্ছে তুমি কোন একটা প্ল্যানের ব্যাপারে কাউকে বলতেছো যে ভাই আমি তো কাল থেকে 10 ঘন্টা করে পড়বো বা 18 ঘন্টা করে পড়বো, তো সেই ক্ষেত্রে তোমার ব্রেন না একটা হ্যাপি ফিল করে যে আচ্ছা আমি তো 18 ঘন্টা করে পড়বো। এবং সেই সময়টাতে তোমার ব্রেনে ডোপামিন রিলিজ হয় যে আচ্ছা একটা আনন্দের অনুভূতি যে আমি তো পড়তে যাচ্ছি, একটা ডিসিশন নিলাম। তো তুমি যখন কারোর সাথে শেয়ার করতেছো সেই কথাটা, সেটা তোমার ব্রেন কিন্তু আনন্দের অনুভূতি পেয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে তোমার ব্রেন আর ওই কাজটা করতে চায় না, যেই কাজে অলরেডি আনন্দ পেয়ে গেছে ব্রেন, সেই কাজটা নিয়ে আর কোনো কিছু ভাবতে চায় না। এবং তুমি দেখবা যে তুমি যেই কাজটা করতে যাচ্ছ, তুমি যখনই কারোর সাথে সেই কথাটা শেয়ার করে ফেলছো, তুমি আর ওই কাজটা কখনোই করতে পারবে না। যেমন তুমি কারোর সাথে শেয়ার করছো যে বন্ধু আমি তো কাল থেকে ফোন আর চালাবো না। হ্যাঁ, তো তোমার বন্ধু বলবে আরে ভাই কি বললি এটা, হ্যাঁ তুই ফোন চালাবি না, এটা তো অনেক ভালো। তো এই যে তোমার ফ্রেন্ডের ওই কথাটা, তোমার ব্রেন তখন হ্যাপি ফিল করবে যে আচ্ছা আমার ফ্রেন্ড এত সুন্দর একটা কথা বলল। এবং তারপরে দেখবা যে ফোন তুমি হচ্ছে ফোন যে চালাবা না, যে সিদ্ধান্তটা নিছো এটা আর কখনোই সফল হচ্ছে না। তো প্রথম কথা হচ্ছে যে তোমার প্ল্যানের ব্যাপারে কারোর সাথে ডিসকাস করো না। এবং কারোর সাথে যদি তোমার ডিসকাস করার প্রয়োজন হয়, সেটা সবার সাথে করতে যাও না। তুমি কোনো একটা ডিসিশন নিতে পারতেছো না, ঠিক আছে, তুমি একজনকে জিজ্ঞেস করছো, সবাইকে তো বলার দরকার নাই, তাই না? তো অনেকের মধ্যে এরকম আছো যারা আসলে সবাইকে জিজ্ঞেস করো। তো এই যে দেখো, তোমরা যে ক্লাস 9-এ উঠছো তাই না, এসিসি 28, উপরে একটা কথা লেখা আছে যে শুরু থেকে যে একটা কাজ করলে তুমি আসলে ধরা খাবা, কাজটা হচ্ছে এইটাই। তো ক্লাস 9-এ প্রথম কথা হচ্ছে যে আমি এই 18 ঘন্টা পড়ার পক্ষপাতিত্ব করি না। অনেকে যারা জিজ্ঞেস করো যে 18 ঘন্টা করে পড়বো, তো তারপরেও তোমার যদি দরকার হয় বা তুমি যদি মনে করো যে পড়তে পারবা, তোমার অ্যাবিলিটি থাকলে পড়তে পারো, এটা নিয়ে আবার কোনো মাথা ব্যথা নাই। এটা তুমি যত ঘন্টায় পড়ো কোনো সমস্যা নাই। কিন্তু এই যে রুটিন যে যারা বানাইতে চাও, হ্যাঁ, মানে তোমরা চাও যে আমি বানাই দিই তোমাদেরকে রুটিন। তো মানে তুমি প্রতিদিন কখন খাওয়া দাওয়া করো, কখন কি করো, কখন স্কুলে যাও, কখন তোমার প্রাইভেট থাকে, সেই জিনিসটা কি আমি জানি যে আমি তোমাকে একটা রুটিন বানায় দিব? আর আমি একটা রুটিন বানায় দিলে তুমি যে সেটা ফলো করতে পারবা, এটা কি কখনো হয় সম্ভব? না। তো তার মানে কি তুমি নিজের ডিসিশন তুমি নিজে নিতে পারতেছো না, এবং যখন তুমি পারতেছো না তুমি 100% ধরা খাবা। ঠিক আছে? তো এই টাইপের কাজগুলা, শুধু এটা তো একটা এক্সাম্পল দিলাম। এরকম শত, শত এক্সাম্পল আছে। ঠিক আছে? যেগুলা খুবই শিট লেভেলের জিনিস, তোমরা হয়তোবা অনেক সময় মেসেজ করো। এবং এই জিনিসটা যদি তোমরা ত্যাগ না করো, সেক্ষেত্রে তুমি 100% ধরা খাবা। ঠিক আছে? যেমন অনেকে বলে যে, "ভাইয়া আ আমি তো কিসের প্রিপারেশন নিবো বুঝতেছি না। মেডিকেলের প্রিপারেশন নিবো?" মানে ক্লাস 9 এ জিজ্ঞেস করতেছো যে, "মেডিকেলের প্রিপারেশন নিবো নাকি বুয়েটের প্রিপারেশন নিবো বুঝতেই তো পারতেছি না।" তো তখন বলি যে, "আচ্ছা তোমার যদি ম্যাথ ভালো লাগে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। আর যদি বায়োলজি ভালো লাগে সেক্ষেত্রে মেডিকেলের প্রিপারেশন নিতে পারো।" তো বলে যে, "ভাইয়া আমার তো বায়োলজি ভালো লাগে। তাহলে মেডিকেলের প্রিপারেশন নাও। কিন্তু ভাই আমার তো ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা।" এভাবে চলতেই থাকে, ঠিক আছে? তো ও নিজেও জানে না ও কি করবে। ওকে যদি কেউ একজন ধরায়ও দেয় যে, "আচ্ছা তোমার এটা করা উচিত", সেটাতেও সে স্যাটিসফাইড না। ঠিক আছে? আবার অনেকে যে কাজটা করো সেটা হচ্ছে যে, তোমরা আ যে কাজটা করো সেটা হচ্ছে যে কোনো একটা প্রশ্ন তোমার তুমি পড়তে, পড়তে কোনো একটা প্রবলেমে পড়ছো, তুমি সাথে, সাথে সেটা জিজ্ঞেস করে নিচ্ছ।
এবং এটা তোমার জন্য খুবই ক্ষতিকর। ঠিক আছে? তুমি কোনো একটা জিনিস পারতেছো না, সাথে, সাথে জিজ্ঞেস করবে, "ভাইয়া এটা কি হবে?" তুমি সেটা নিয়ে আগে চিন্তা করো যে, "ভাইয়া এটার অ্যান্সারটা কি হতে পারে?" তুমি সেটা নিয়ে কিছুক্ষণ ভাবো, ৫ মিনিট ভাবো, ১০ মিনিট ভাবো, সার্চ করো, গুগল করো, ChatGPT কে আস্ক করো। তুমি নিজে থেকে নিজের সমস্যাটা সলভ করো না। তারপরে যদি না হয় কোনো কিছু, সেক্ষেত্রে তো আমরা সবাই আছি। তাই না? তো এই কাজটা করবা না যে তুমি একটা বই পড়তে গিয়ে তুমি একটা প্রবলেম ফেস করছো, সাথে, সাথে তুমি জিজ্ঞেস করলা যে, "ভাইয়া এটা কি?" নিজে থেকে কোনো ট্রাই করলা না। কোনো একটা ম্যাথে আটকাই গেছো, তুমি নিজে থেকে যে একটা ট্রাই করবা, সেটা করলা না। এবং একটা বিষয় এখন থেকেই তোমরা যেহেতু মাত্র 9 এ উঠছো, একটা বিষয় আমি তোমাদেরকে এখন থেকেই মানা করে দিই, সেটা হচ্ছে কখনোই টেস্ট পেপার সলভিং ক্লাসগুলা করার চেষ্টা করবা না। ঠিক আছে? টেস্ট পেপার সলভিং ক্লাসগুলা করার চেষ্টা করবা না। কেন করবা না? কারণ টেস্ট পেপার সলভিং যে ক্লাসগুলা, সেখানে তোমার ভাইয়া তোমাকে সলভ করাই দিচ্ছে। তুমি নিজে সলভ করতেছো না। তুমি যখন ক্লাসটা করতেছো, তখন তোমার কাছে মনে হবে যে, "ওয়াও! সেরা! ক্লাসে যা করাচ্ছে সব বুঝছি, সব ম্যাথ পারি।" কিন্তু তুমি নিজে যে প্র্যাকটিস করো নাই, এই কারণে তুমি যখন পরীক্ষায় অ্যান্সার করতে যাবা, তখন তুমি ডাব্বা খাবা। তুমি পারবা না সেটা। ঠিক আছে? তো এই ২ টা বিষয় একটু মাথায় রাইখো যে ভাইয়া কখনোই সবাইকে জিজ্ঞেস করব না। যদি একান্তই প্রয়োজন হয়, যাকে বেস্ট মনে হবে, যাকে জিজ্ঞেস করলে অ্যান্সারটা পাওয়া যাবে, তাকে অ্যান্সার করব, মানে জিজ্ঞেস করব। এবং সবকিছু জিজ্ঞেস করতে যাব না। নিজে আগে নিজের প্রবলেমটা সলভ করব। দেন তারপরেও যদি কোনো কিছু সলভ না করতে পারি, সেই ক্ষেত্রে কাউকে জিজ্ঞেস করব। এবং এই যে এইখানে আরেকটা কথা বলে দিই, এই যে যারা হচ্ছে অল্পতেই সবাইকে জিজ্ঞেস করো, হ্যাঁ? অনেকে হচ্ছে মিস্টেক করার অনেক বেশি ভয় পাও। মিস্টেক যে ভাইয়া কোনো একটা ডিসিশন নিবো, আমি নিজে থেকে নিবো। আমি যদি মিস্টেক করে ফেলি, সেই ডিসিশনটা যদি রং হয়, সেক্ষেত্রে কি হবে? তো আমি বলব যে তুমি কোনো একটা ডিসিশন সেটা নেয়ার জন্য দেরি কইরো না। হ্যাঁ, তুমি একটা কথা লিখে দিই, এই কথাটা নোট করে লিখতে পারো যে মেক ফার্স্ট মিস্টেকস। মিস্টেকস। তুমি দ্রুত মিস্টেক করো। কোনো একটা ডিসিশন নিচ্ছ, নিয়ে ফেলো। নেয়ার পরে তুমি যদি মিস্টেক হয়, ওকে, দ্রুত মিস্টেক করে ফেলো। দেন যে কথাটা মাথায় রাখবা, মেক বেটার মিস্টেকস। বেটার মিস্টেকস। অর্থাৎ তুমি যে মিস্টেকটা করে ফেলছো, এরপরে যখন আরেকটা ডিসিশন নিবা, ওইটাও যদি মিস্টেক করো, তুমি মানে তোমার যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে পরের মিস্টেকটা যাতে আগের মিস্টেকের চেয়ে বেটার হয়। ঠিক আছে? অর্থাৎ মানে আগের মিস্টেক থেকে শিখে পরের মিস্টেকে যাতে মানে ওই ভুলগুলা না থাকে, অন্য কোনো একটা ভুল হোক, নতুন কোনো ভুল হোক। ঠিক আছে? তো আরো একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি যদি বারবার একই ভুল করতে থাকো, তুমি একসময় এটা আ বিজনেসের ক্ষেত্রে বলা হয় যে তুমি যদি বারবার বিজনেসে একই ভুল করো, তুমি একসময় ফকিরে পরিণত হবা। আর তুমি যদি নতুন, নতুন মিস্টেক বারবার করতে থাকো, নতুন, নতুন মিস্টেক করতে থাকো, সেক্ষেত্রে তুমি একদিন বিলিয়নিয়ার হয়ে যাবা। ঠিক আছে? তো মেন কথা হচ্ছে যে তুমি মিস্টেক করতেছো, করো। নতুন, নতুন মিস্টেক করো প্রতিদিন। ওকে? সো এই ছিল আজকের ডিসকাশন। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।